কমন মিস্টেক্স। হাই হাই, মিস্টেক্স এর আই কোথায় চলে গেল? মিস্টেক্স এর আই কিন্তু কি হয়ে গেল, মিস্টেক হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। আসসালামু আলাইকুম। কমন মিস্টেক্স ইন ইংলিশ সিরিজের প্রথম ক্লাসটা আপনারা সবাই নিশ্চয়ই করেছেন এবং আশা করি আপনাদের প্রত্যেকেরই ক্লাসটা অনেক ভালো লেগেছে। আমরা 2 নাম্বার মিস্টেক নিয়ে আজকে আলোচনা করব। যদিও মিস্টেক বানানের এখানে আইটা বোঝা যাচ্ছে না, মানে মিস্টেক বানানটাই মিস্টেক হয়ে গেছে, তো সেটা কোনো বিষয় না, আশা করি আপনারা বুঝতে পারবেন। বাট আজকে আমরা যে মিস্টেকটা আলোচনা করব সেটা মূলত এই মিস্টেকটা। হ্যাঁ, সবাই একটু দেখেন এখানে কি লেখা আছে, নাউন প্লাস এল ওয়াই ভার্সেস অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই। দেখা মাত্র জিনিসটাকে কতটুকু আপনাদের কাছে ভিজিবল লাগছে জানি না, বাট আমরা এখন সামনে যে স্লাইডগুলি দেখবো আশা করি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। ওকে, সো আমরা শুরু করি। এই জিনিসটা সবার আগে আপনারা মাথায় রেখে একদম গেঁথে ফেলেন, সবাই একদম মাথায় গেঁথে ফেলেন। কি এটা? নাউন প্লাস এল ওয়াই আমরা সবসময় অ্যাডজেক্টিভ বলবো এবং অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই কে আমরা সবসময় অ্যাডভার্ব বলবো। জিনিসটা একদম মাথায় গেঁথে রাখেন। নাউন প্লাস এল ওয়াই কে সবসময় আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো এবং অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই কে আমরা অ্যাডভার্ব বলবো। এটা হচ্ছে প্রথম কথা। আমরা এবার একটু এক্সাম্পল দিয়ে জিনিসটাকে বুঝি। যেমন আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু এই যে এই পাশে আমরা যেগুলি লিখে রেখেছি আপনারা খেয়াল করে দেখেন সবগুলি নাউন, প্রত্যেকটা শব্দ নাউন। ফ্রেন্ড একটা নাউন, ফাদার নাউন, মাদার নাউন, হেভেন নাউন, ম্যান নাউন। আর এই পাশে যেটা লেখা আছে কিছু শব্দ, নাইস এটা কখনোই নাউন না, এটা একটা অ্যাডজেক্টিভ। ওয়াইজ অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, স্মার্ট অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আচ্ছা, সো আগের স্লাইডটাতে আমরা বলেছি নাউনের সাথে যদি আমরা এল ওয়াই যুক্ত করি তার পরিচয় কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তার মানে আমরা যদি ফ্রেন্ডের সাথে এল ওয়াই দেই, ফাদারের সাথে এল ওয়াই দিলাম ফাদারলি, মাদারের সাথে দিলাম মাদারলি, হেভেনের সাথে দিলাম এল ওয়াই হেভেনলি, ম্যানের সাথে দিলাম এল ওয়াই ম্যানলি হয়ে গেল। এবং এই যে জিনিসটা করলাম, এই জিনিসটা করার ফলে কি হলো? প্রত্যেকটা জিনিস ইজ ইকুয়ালস টু অ্যাডজেক্টিভ হয়ে গেল। কি হয়ে গেল ভাইয়া বলেন তো? অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাই নয় কি? আপনি একটু খেয়াল করে দেখেন, নাউনের সাথে এল ওয়াই দিলে জিনিসগুলো কি হয়ে যাচ্ছে? অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। মনে থাকবে। সো আমাদের একটা কমন মিস্টেক হয় যে আমরা মনে করি যে কোনো বাক্যের বা কোনো ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলেই ওটা আসলে অ্যাডভার্ব হয়ে যায়। আমাদের বই খাতাতে বা বিভিন্ন টিচাররা এভাবে শিখিয়ে থাকে মাঝে মধ্যে যে শব্দের শেষে যদি তুমি কখনো এল ওয়াই দেখো তাহলে এটা চোখ বন্ধ করে অ্যাডভার্ব। কিন্তু এটা তো আসলে ঠিক না, তাই না? এটা তো অবশ্যই এটার মধ্যে ভুল আছে। যেমন এই যে দেখেন, আমি তো যে কোনো নাউনের সাথে এল ওয়াই দিতে পারি, তাহলে তো এটা অ্যাডভার্ব হলো না, ওটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। আবার যদি আমরা কখনো একটু চিন্তা করি, অ্যাডজেক্টিভের সাথে আমরা এল ওয়াই দিব, তখন সেটা কি হয়ে যাবে বলেন তো? অ্যাডভার্ব হবে। তখন কি হবে? অ্যাডভার্ব। আসেন আমরা যদি এখানে বলি, আমরা যদি এই জায়গাটাতে নাইস কে নাইসলি বলি, ওয়াইজ কে ওয়াইসলি বলি, বিউটিফুল কে বিউটিফুলি বলি, স্মার্ট কে স্মার্টলি বলি, এগুলি বলার ফলে এই জায়গাতে যে শব্দগুলি সৃষ্টি হলো তাদের নাম হচ্ছে অ্যাডভার্ব। তাদের নাম কি? অ্যাডভার্ব। মনে থাকবে ভাইয়ার? আপনাদের মনে থাকবে তো? আমি যদি বলি যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন তাদের জন্য এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলি সব সময় আসে। যারা জব ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এগুলি সব সময় পরীক্ষাতে আসে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা নাউনের সাথে যদি এল ওয়াই দেই সেটাকে অ্যাডজেক্টিভ বলবো, আর অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই দিলে অ্যাডভার্ব বলবো। সো এল ওয়াই দেখা মাত্রই এটাকে অ্যাডভার্ব বলা যাবে না। ওকে, সো আসি আমরা একটু সামনের দিকে আরো কিছু জিনিস দেখি। এই যে আমরা এল ওয়াই যুক্ত অ্যাডভার্বের কথা বলছি বারবার, যে এল ওয়াই যুক্ত অ্যাডভার্ব, এটাকে না অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। কি বলা হয় বলেন তো? অ্যাডভার্ব অফ ম্যানার বলা হয়। আর আপনার এল ওয়াই যুক্ত যে অ্যাডজেক্টিভটা আছে, আপনার কাছে একটা প্রশ্ন হতে পারে ভাইয়া, যে আমরা যে অ্যাডজেক্টিভটা করলাম, কি করলাম? এই যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ড একটা নাউন, নাউনের সাথে এল ওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ করলাম। মাদার এল ওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ করলাম। ম্যান এল ওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ করলাম। হেভেন এল ওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ করলাম। ফাদার এল ওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ করলাম। আপনার কাছে কি মনে হয় না যে এই অ্যাডজেক্টিভ গুলিকে কখনো অ্যাডভার্ব করতে পারা যায় কিনা? এখন আমরা সেটাই দেখবো। অবশ্যই করতে পারা যায়। আমরা এখন সেটাই দেখবো যে আমরা যে একটু আগে নাউনের সাথে এল ওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ বানিয়েছিলাম সেটাকে কিভাবে অ্যাডভার্ব বানাতে হয়।
অ্যাডভার্ব যদি বাড়াতে হয় আমরা এখন নিচের স্ট্রাকচারটাকে একটু ফলো করব। কি করব? আমরা এই জায়গাটাতে ওই যে এল ওয়াই নাউন প্লাস নাউন প্লাস নাউন প্লাস এল ওয়াই বসাবো, এর আগে দিব ইন আ ওয়ে অথবা ম্যানার, তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে। আপনি যদি এই স্ট্রাকচারে করেন না তাহলে এর নাম কি হয়ে যাবে বলেন তো? অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কি বললাম আমি? নাউন প্লাস এল ওয়াই এর আগে আপনি ইন আ লিখবেন, নাউন প্লাস এল ওয়াই এর পরে আপনি ওয়ে অথবা ম্যানার লিখবেন, অ্যাডভার্ব হয়ে যাবে। এবং এই জিনিসটাও পরীক্ষায় আসে, এই জিনিসটাও পরীক্ষায় আসে। তাহলে আমরা একটু বানানোর চেষ্টা করি তো। আমরা ফ্রেন্ডলি লিখছিলাম তাই না? ফ্রেন্ডলি তো নাউন প্লাস এল ওয়াই, ফ্রেন্ডলি কি বলেন তো? নাউন প্লাস এল ওয়াই। তাহলে তার আগে আমরা কি দিব? ইন, তারপরে দিব আ, ফ্রেন্ডলি লিখলাম, তারপরে আমি দিতে পারি ওয়ে কিংবা ম্যানার। ধরেন আমি এখানে লিখলাম ওয়ে, তাহলে এটা কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। এখন এটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব। একটু আগে কিন্তু এটা অ্যাডজেক্টিভ ছিল, শুধুমাত্র ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, কিন্তু আমি যদি বলি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, অ্যাডভার্ব। আবার তাহলে ফাদারলি কি হবে বলেন তো? ইন আ ফাদারলি ওয়ে। আমি যদি বলি মাদারলি কি হবে? ইন আ মাদারলি ওয়ে। আমি যদি বলি হেভেনলি কি হবে? ইন আ হেভেনলি ওয়ে। আমি যদি বলি ম্যানলি কি হবে? ইন আ ম্যানলি। আমি এখানে ওয়ে বলে আর এটাকে ওয়ে না বলে আমি বললাম ম্যানার, আমি বললাম ম্যানার। সো ম্যানার দিলেও হচ্ছে, ওয়ে দিলেও হচ্ছে, এটা কোনো ব্যাপার না। আপনি এখানে যেটাই বলেন না কেন, এই প্রত্যেকটা শব্দ, এই প্রত্যেকটা শব্দ এখন কি হয়ে গেল বলেন তো? এই প্রত্যেকটা শব্দ এখন হয়ে গিয়েছে অ্যাডভার্ব। কি হয়ে গিয়েছে? অ্যাডভার্ব। বাট এরা ছিল কি? এরা কিন্তু অ্যাডজেক্টিভ ছিল। নাউনের সাথে এল ওয়ে রাখলে কি হচ্ছিল? অ্যাডজেক্টিভ হচ্ছিল। এখন আমরা যখন এর আগে ইন আ শেষে ওয়ে বসাচ্ছি তখন এটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন কিভাবে এগুলি করতে হবে? আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখা যাক। তাহলে বলেন তো এটা কি ঠিক আছে? দে ইনভাইটেড আস ফ্রেন্ডলি অথবা দে অ্যাকসেপ্টেড মি ফ্রেন্ডলি, এগুলি কি ঠিক আছে? কখনোই ঠিক নাই। কারণ আমরা জানি যে এই জায়গাটাতে সব সময় অ্যাডভার্ব বসবে। এগুলো যদি অ্যাডভার্ব হতে হয়, আমরা তো এখানে ফ্রেন্ডলি এটাকে তো আমরা অ্যাডজেক্টিভ হিসেবে দেখলাম, আমরা তো ফাদারলি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে দেখলাম। আমাদের তো অ্যাডজেক্টিভ হইলে হচ্ছে না, অ্যাডজেক্টিভ হলে হচ্ছে। আমাদেরকে কি করতে হবে? অ্যাডভার্বে নিতে হবে। চলেন তাহলে আমরা একটু অ্যাডভার্বে নেই। তাহলে আমরা যদি একটু অ্যাডভার্বে নেওয়ার চেষ্টা করি তাহলে জিনিসটাকে এভাবে লিখতে হবে, দে ইনভাইটেড আস। কি যেন বলেছিলাম? ফ্রেন্ডলি লেখার আগে এখানে লিখতে হয় ইন আ, এরপরে লিখবো আমরা ফ্রেন্ডলি, শেষে আমরা কি লিখবো? ওয়ে অথবা ম্যানার। জিনিসটা বোঝা গেল? ইন আ ফ্রেন্ডলি ওয়ে অথবা ম্যানার। এখন এটা অ্যাডভার্ব এবং পুরো সেন্টেন্সটা কারেক্ট। এটাতে আমরা কি বলবো? আমরা এখানে লিখবো দে অ্যাকসেপ্টেড মি, ফাদারলি হবে না, আমরা বলবো ইন আ ফাদারলি ওয়ে অথবা ম্যানার। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এবারে বাক্যগুলি কারেক্ট আছে। সো কারেকশনের মধ্যেও মাঝে মধ্যে এগুলি চলে আসে, যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছেন কারেকশনের মধ্যেও এটা আসে। লাস্টে আমরা একটা জিনিস দেখব যে কিছু শব্দ আছে যাদের সাথে এল ওয়াই থাকলেও সেগুলি অ্যাডভার্ব নয়, শুধুমাত্র অ্যাডজেক্টিভ। সেগুলি অ্যাডভার্ব না হলেও কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। এমন কিছু শব্দ দেখেন, কস্টলি, ডেইলি, হলি, কাইন্ডলি, জলি, অয়েলি, আগলি, উইকলি, ইয়ারলি, এটসেট্রা। মনে থাকবে? সো এগুলি আপনারা একটু মনে রাখবেন, একটু নোট করা ট্রাই করবেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের মিস্টেক নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব। এবং আপনি যদি এই ভিডিওগুলি দেখার মাধ্যমে উপকার পেয়ে থাকেন তবে আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে আপনার মতো করে বাকি প্রত্যেকে ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। কারণ এই জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত ইংলিশ ব্যবহারের ক্ষেত্রে কাজে আসে। তো আমরা পরবর্তী আবার যে কোনো একটা মিস্টেকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।